হাড়োয়ার দিকে নজর রাখতে হচ্ছে। হাড়োয়ায় নাবালিকাকে খুনের অভিযোগ উঠছে। নাবালিকাকে পিটিয়ে খুন করা হয়েছে, পিটিয়ে খুনের পর ঝুলিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠছে। শ্বশুর বাড়ির 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা কি কারণে এমন ঘটনা ঘটালো এবং এই কিশোরী তার ঠিক কি পরিচয় পাচ্ছি আমরা? একদম দেখো, এই নাবালিকার অর্থাৎ বাড়ির অমতেই বিয়ে করেছিল, অর্থাৎ মাস 3 আগে। কিন্তু মাস 3 আগে বিয়ে করলেও সেই সময় অর্থাৎ নাবালিকার পরিবারের অমতে তারা বিয়ে করেন, তারপর থেকে যোগাযোগ ছিল না। পরবর্তীকালে তার পরিবারের সঙ্গে যোগাযোগ হয় এবং দেখা যায় যে অর্থাৎ এই 3 মাসের মধ্যেই তাকে পণের দাবিতে, অর্থাৎ শ্বশুর বাড়িতে বারংবার পণের দাবিতে এই নাবালিকা মেয়েকে মারধর করতে এবং মোটা অঙ্কের টাকা দাবি করতো। এবং গত 1 সপ্তাহ আগেও সেখানে 2 লক্ষ টাকা দাবি করে। অর্থাৎ নাবালিকা যখন তার পরিবারকে জানায় তখন তারা দেওয়ার জন্য সেই কথাবার্তাও বলে, কিন্তু তার এই 2 লক্ষ টাকা সঙ্গে সঙ্গেই টাকা লাগবে এমনটাও কিন্তু অভিযোগ করেছে। এবং এই টাকা দিতে যখন পাচ্ছেন না সময় মতো, সেই সময় নাবালিকাকে মারধর করে এবং তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় এমনটাও পরিবারের অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু শ্বশুর বাড়ি সহ স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ মোট 5 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে হাড়োয়া থানায়। কিন্তু যেভাবে এই নাবালিকাকে শুধুমাত্র পণের দাবিতেই মারা হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছে। এবং এই নাবালিকার পরিবারের আরো অভিযোগ যে 3 মাসের মধ্যে প্রতিনিয়ত অত্যাচার করতে, বিয়ের পর থেকে অত্যাচার করতে এমনটা অভিযোগ। ফলে স্বামী, শ্বশুর সহ একাধিক 5 জনের নামে ইতিমধ্যে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ধন্যবাদ জিয়াউল। যে মারা গেছে মেয়ে তো জ্বালা যন্ত্রণার উপরে ছিল, যথারীতি মেয়ে বলতো, কিন্তু আমি সেটা পেরে উঠতাম না। কে ভোরবেলা জামাই ফোন করে বলছে তোমার মেয়ে গলায় দড়ি দিয়েছে। তারপর কি দেখলেন আপনারা? আমরা গিয়ে দেখলাম মেয়ে তক্ত বসে শোভানো আছে, একটা বেড কভার চাপা দেওয়া। মেয়ে যা দেখলো মুখ গুলো ওরা মেরেই ফেলেছে নির্যাতন করে। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? স্ত্রীকে খুন করে থানায় স্বামী। নদিয়ার ধানতলায় স্ত্রীকে খুন করে স্বামী, বারবার পঞ্চে অত্যাচারের অভিযোগ। রবিবার অশান্তি চরমে পৌঁছয় স্বামী স্ত্রীর। এরপরে স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত স্বামীর। আড়ংঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মৃত বলে ঘোষণা। ধানতলা থানা ঘেরাও করে বিক্ষোভ নিহতের পরিবারের। ওই শাবল ছিল, শাবল দিয়ে মুখগুলো মেরেছে আর চোখটা মাঝে মধ্যে কি মারধর করতো? হ্যাঁ, মাঝে ভিতরেও মারধর করতো। মারার পরে ও গেট খুলে ও বেরিয়ে চলে আসছিল। তারপরে ছেলে পাঁচিল মানে সিঁড়ি ঘর দিয়ে যে দেখেছে যে ওর মার এরকম মেরেছে, তখন ও চিৎকার করে ফাঁকায় বের করে নিয়ে এসেছে। হ্যাঁ, তারপরে ও ডাইরেক্ট থানায় চলে এসেছে, এসে স্যালেন্ডার হয়েছে।